আপনি যেহেতু আমার ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই আপনাকে একটি ইনকাম করার একটি সহজ পদ্ধতি শিখিয়ে দেব। আপনি কি জানেন আপনার ফেসবুক প্রোফাইল হোক বা ফেসবুক পেজ হোক, আপনি এখন ফেসবুক প্রোফাইল বা পেজ থেকে খুব সহজেই কিছু শর্ত পূরণ করার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। শর্তটা হচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ এখন বলেই দিয়েছে যে মাত্র ৫,০০০ যদি আপনার পেজ অথবা ফেসবুক প্রোফাইলে ৫,০০০ ফলো হয়ে থাকে এবং ১,০০০ ঘন্টা অর্থাৎ ৬০,০০০ মিনিট যদি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে ভিউ হয়ে থাকে তাহলেই আপনি কিন্তু ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনি এই শর্ত ফিল আপ করার পর কিভাবে ফেসবুকে আবেদন করবেন এবং খুব সহজেই আপনি ফেসবুক থেকে ইনকাম করা ডলার আপনি নিয়ে আসবেন আপনার ব্যাংকের মাধ্যমে। আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব কিভাবে এই পদ্ধতিগুলো অবলম্বন করে আপনি এই কাজগুলো করবেন। প্রথমে যে আপনার ফেসবুক অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিতে ক্লিক করতে হবে। এবার উপর দিকে দেখবেন যে আপনার ফেসবুক যে প্রোফাইল পিকচারটি রয়েছে সেই পিকচারে ক্লিক করতে হবে। তো আবেদন করার আগে একটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে প্রথমে এই যে প্রোফাইলটি রয়েছে এই প্রোফাইলে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনাকে দেখতে হবে যে আপনার যে প্রোফাইলে কত ৫,০০০ ফলো হয়েছে কিনা, তাহলেই আপনি বুঝতে পারবেন যে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। তো এখানে যেহেতু আমার ফিল আপ হয়ে গেছে সেজন্য আমি আবেদন করতে পারবো। আপনাদেরও ফিল আপ হয়ে গেলে আপনি খুব সহজে আবেদন করতে পারবেন। আমি এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তো এই জন্য যেটা করতে হবে, তো আবারও এই অপশনে আসতে হবে। আসার পর এখানে লেখা আছে দেখুন, প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটি অপশন রয়েছে। এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলেই এই যে নিচে দেখুন লেখা আছে মনিটাইজেশন, এই মনিটাইজেশন অপশনে ক্লিক করতে হবে। মনিটাইজেশন অপশনে ক্লিক করলেই উপরে দেখতে পাবেন এই যে এখানে লেখা আছে ইন স্ট্রিম অ্যাড নামে অপশন রয়েছে এবং এর পাশে লেখা আছে সেট আপ। অবশ্যই এই সেট আপে ক্লিক করতে হবে। ক্লিক করলেই যে আপনার যে এখানে ক্লিক করলে একটি পেজ আসবে এবং পেজে আপনাকে সুন্দরভাবে বলে দিবে যে ইউ ক্যান নাও স্টার্ট আর্নিং মানি উইথ ইন স্ট্রিম অ্যাড এবং কিছু বিস্তারিত তথ্য দিয়েছে যেটা আপনি পড়ে নেবেন। তাহলে এখানে সুস্পষ্টভাবে বলছে যে আপনি এখানে ইনকাম করার জন্য সব ক্রাইটেরিয়া ফুলফিল করে দিয়েছেন এবং আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে দেখুন লেখা আছে গেট স্টার্টেড একটা অপশন রয়েছে, গেট স্টার্টে ক্লিক করতে হবে। গেট গেট স্টার্টে ক্লিক করলে এইরকম একটি অপশন দেখতে পাবেন। এখানে দেখুন এখানে লেখা আছে যে লিগ্যাল ফার্স্ট নেম, অবশ্যই আপনার এনআইডিতে যে নামগুলো রয়েছে সেই নামগুলোই দিতে হবে। কিন্তু শুরু করার আগে একটা বিষয় খেয়াল রাখতে হবে এবং সতর্কতার সাথেই খেয়াল রাখতে হবে। যদি আপনার টিন সার্টিফিকেট না থাকে তাহলে অবশ্যই আপনার পরিবারের যদি কারো টিন সার্টিফিকেট থাকে তার নামেই আবেদন করবেন। তাহলে এই ঝামেলা হবে না। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আর যদি টিন সার্টিফিকেট দেন তাহলে আপনার যদি টিন সার্টিফিকেট না থাকে আপনি আবেদন করবেন। আবেদন করলে আপনার প্রতি বছরে একটা রিটার্নস আয়কর যে ট্যাক্সের কাগজপত্রগুলো ফিল আপ করতে হবে। তো আপনার যদি না থাকে, পরিবারের কেউ যদি থাকে তাহলে তাদের এইগুলো তথ্যগুলো দিয়েও ফিল আপ করতে পারবেন। তো এখানে দেখুন লেখা আছে যে লিগ্যাল ফার্স্ট নেম এখানে দিতে হবে এবং লিগ্যাল লাস্ট নেম অবশ্যই আপনার ফার্স্ট নেম লাস্ট নেম যা আছে সেটা দিতে হবে এবং এখানে লেখা আছে ডেট অফ বার্থ। খেয়াল রাখতে হবে আপনার ভোটার আইডি নাম অনুযায়ী যা রয়েছে বা যে সব তথ্য রয়েছে সেই সব তথ্যগুলোই এখানে ফিল আপ করবেন, না হলে কিন্তু পরবর্তীতে ঝামেলা হতে পারে। এবং কান্ট্রি অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করবেন। যদি আপনি বাংলাদেশের বাইরেও কোথাও থেকে থাকেন তাহলে অবশ্যই তারপরেও আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন। আর যদি অন্য দেশের আপনি নাগরিক হয়ে থাকেন তাহলে যেই দেশের নাগরিক সেই দেশটাই সিলেক্ট করবেন। এবার ফিল আপ হয়ে গেলে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এবার যেটা হচ্ছে রয়েছে সেটা হচ্ছে কান্ট্রি, অবশ্যই আপনি যে দেশের নাগরিক সেই দেশের কান্ট্রিটা সিলেক্ট করবেন এবং এখানে বিজনেস টাইপটি অবশ্যই। এবার যেটা করতে হবে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। আবারও কিন্তু যেই নামে আপনি আবেদন করছেন সেই নামটি দেখাবে। আবার যদি ভালো করে দেখে নিবেন যে সবকিছুই ঠিক আছে কিনা। যদি ভুল থাকে অবশ্যই এখানে সংশোধন করে নিবেন। এবার যেটা লিখা আছে এখানে দেখুন যে লিখা আছে প্রাইমারি অ্যাড্রেস। এই প্রাইমারি অ্যাড্রেসে আপনার ঠিকানাটি লিখে দিতে হবে। অবশ্যই এখানে আপনার যদি গ্রাম হয় তাহলে ভিলেজের নাম লিখবেন, পোস্ট অফিস, থানা, জেলা এভাবে লিখে নিবেন। কোনো কমা বা দেওয়ার প্রয়োজন নেই। এবার নিচে সিটি আছে সেই সিটি উল্লেখ করবেন। এবার স্টেট দিবেন, অর্থাৎ আপনি যে ডিভিশনে বসবাস করেন সেই ডিভিশনটা দিবেন। যেহেতু আমি রাজশাহী ডিভিশন বাস করি সেজন্য রাজশাহী দিলাম। এবার হচ্ছে পোস্ট কোড। পোস্ট কোড আপনার পোস্ট অফিসের যে কোড রয়েছে সেই কোডটি দেবেন। যদি না
জানেন তাহলে আপনার এনআইডির লাস্টে দেখবেন যে পোস্ট অফিসের কোডটি লিখা রয়েছে সেটা দিয়ে দিবেন। এবার একটি মোবাইল নাম্বার দিতে হবে। অবশ্যই যেই নাম্বারটি অ্যাক্টিভ থাকবে সেই নাম্বারটি দেবেন। যাতে পরবর্তীতে যখন কোনো কিছু প্রয়োজনীয় হবে তখন গুরুত্বপূর্ণ নোটিফিকেশনগুলা আপনার ইমেইলে বা মোবাইলে দিয়ে দিবে। এবং এখানে দেখুন যে লিখা আছে যে টেক্সট আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ টিন নাম্বার। অবশ্যই খেয়াল রাখবেন যদি আপনার নিজস্ব টিন আইডি না খোলা থাকে তাহলে অবশ্যই আপনার পরিবারে যদি কারোর টিন আইডি খোলা নাম্বার থাকে তাহলে সেইটা দিবেন এবং তারই তথ্যগুলো এখানে দেবেন। তারপর এখানে লিখা আছে ভ্যাট এটা দরকার নাই। সবকিছু ঠিক থাকলে এই যে এখানে দেখুন যে একটি চেক মার্ক রয়েছে এই চেক মার্ক দিয়ে দিতে হবে। দেওয়ার পর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলে এইরকম একটি অংশ দেখতে পাবেন ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করা। তো এখানে যখন ক্লিক করা হবে অবশ্যই আপনার কান্ট্রিটি সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনার ব্যাংকের অ্যাকাউন্টে যেই কান্ট্রি আছে সেই কান্ট্রি সিলেক্ট করতে হবে এবং এটা হচ্ছে যে ব্যাংক হোল্ডার নেম অর্থাৎ অ্যাকাউন্টে করা হয়েছে তার নামটি এখানে দিতে হবে। তো তারপরে যেটা রয়েছে সুইফট কোড আপনি যে ব্যাংকের আন্ডারে অ্যাকাউন্টটি করা রয়েছে সেই ব্যাংকের নাম লিখে যদি গুগলে সার্চ দেন তাহলে কিন্তু এই সুইফট কোডটি পেয়ে যাবেন। তো আমি এখানে দেখাই যে কিভাবে আপনি সার্চ করবেন। তো প্রথমে আপনাকে গুগলে যেতে হবে। গুগলে গিয়ে এখানে লিখবেন সুইফট কোড। সুইফট কোড যেহেতু আমি ইসলামী ব্যাংকের করছি সেজন্য সুইফট কোডে যখন সিলেক্ট করলেন সিলেক্ট করার পর অটোমেটিক দেখুন যে সুইফট কোড ওই ব্যাংকের কিন্তু চলে এসছে। এভাবে আপনি যে কোনো ব্যাংকের সুইফট কোডটি সিলেক্ট করতে পারেন। আর যদি আপনি ব্যাংক থেকে তথ্য নিয়ে নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু নেওয়া সম্ভব বা সুবিধা হবে আপনার জন্য। নিচে এবার আপনার ব্যাংকের যে নাম্বারটি আছে সেই ব্যাংকের টোটাল নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে। এবার সবকিছুই যদি ঠিকমতো হয় আবারও একটু ভালোভাবে চেক করে নিবেন যাতে কোনো তথ্য ভুল না থাকে না হলে কিন্তু সমস্যা হতে পারে। তো সবকিছুই যদি ঠিক থাকে তাহলে এই যে নিচে লিঙ্ক পেমেন্ট মেথড নামে অপশন রয়েছে এই লিঙ্ক পেমেন্ট মেথডে ক্লিক করতে হবে। এরপর আপনার এখানে অ্যাড ইওর টেক্সট ইন ক্লিক করতে হবে। যদি আপনার এইরকম আবারও লগ ইন করতে বলে আপনার অবশ্যই লগ ইন করতে হবে। খেয়াল রাখতে হবে আপনি যেই ফেসবুক প্রোফাইলে থেকে আপনার কাজ করছেন সেই প্রোফাইল আইডিটাই আপনি লগ ইন করবেন। তারপরে আপনার যদি অ্যাক্সেস চাই তাহলে অবশ্যই এখানে কন্টিনিউ টু অ্যাক্সেস করে দিবেন। তাহলে আপনার আবারও ওই পরবর্তী যে অপশনটি রয়েছে সেই অপশনগুলো আপনার এখানে চলে আসবে। এটার করার পর এইরকম আরও একটি ফর্ম রয়ে আসবে অবশ্যই এই ফর্মটি ভালোভাবে দেখবেন। তো যেহেতু আগেরগুলো এগুলো পূরণ করা আছে সেজন্য এখানে কিছু লাগবে না। এখানে আরও একটি অপশন রয়েছে আপনি যদি ইউএস পার্সন হন অর্থাৎ আপনি যদি বাইরের দেশে বসবাস করেন তাহলে আপনাকে এখানে এস দিতে হবে না হলে সবসময় এখানে নো দিবেন। অবশ্যই আপনি যদি বাংলাদেশি হন তাহলে অবশ্যই কিন্তু এখানে নো সিলেক্ট করবেন। এবার নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এখান থেকে আবারও কিন্তু আবারও ফর্মটা রয়ে আসবে। ফর্মে আপনার নাম দেখাবে তারপর হচ্ছে আপনার যদি কান্ট্রিটা দেখাবে যদি কান্ট্রিটা না সিলেক্ট হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি কান্ট্রিটি সিলেক্ট করে দিবেন। এবং তারপরে হচ্ছে যে আপনার টিন যে নাম্বার রয়েছে টিন নাম্বারটি এখানে দেখাবে যদি ভুল থাকে অবশ্যই কিন্তু এখানে টিন নাম্বারটি এবারও মিলিয়ে নেবেন। সব কিছুই যদি ঠিক থাকে তাহলে এই যে নিচে দেখুন এখানে একটি অপশন রয়েছে যে আই হ্যাভ এ ইউএস টিন এখানে একটি অপশন রয়েছে। এইখানে আপনি টিক দেবেন না। আপনার পরবর্তী যে অপশনটি রয়েছে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এইরকম আরও একটি এখানে ফর্ম আসবে। আপনি যে পূর্বে যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলো কিন্তু আবারও এখানে দেখা যাবে। আপনি দেখবেন যে আপনার কান্ট্রি ঠিক আছে কিনা, আপনার অ্যাড্রেসটি ঠিক আছে কিনা, তারপর হচ্ছে আপনার সিটি ঠিক আছে কিনা। আর যাবতীয় তথ্য এখানে দেখতে হবে যে আপনার সবকিছু ঠিক আছে কিনা। এরপর হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এখানে আপনাকে সম্পূর্ণ অ্যাড্রেসটি দেখাবে সবকিছু ঠিক আছে কিনা আবারও এখানে চেক করে নেবেন। সবকিছু ঠিক থাকলে আবারও নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে আরও একটি ফর্ম দেখতে পাবেন। এই ফর্মে ৩টি শর্ত আপনাকে দেওয়া আছে যে এই যে দেখুন এখানে ৩টি শর্ত দেওয়া আছে। অবশ্যই এই ৩টি শর্তের মধ্যে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে এই যে প্রথমে যে অংশটি রয়েছে যে 0% এই 0% আপনাকে কি করতে হবে সিলেক্ট করতে হবে। তো এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আবারও নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নিচে একটু সরাবেন। এই সরার পর এখানে দেখুন যে এখানে একটি চেক মার্ক রয়েছে। অবশ্যই এখানে চেক মার্ক দিবেন এবং এখানে লিখা আছে যে সিগনেচার অর্থাৎ আপনি যে নামটি দিয়েছেন সেই নামটি এখানে ফুল এখানে সিগনেচার দিতে হবে। তো এখানে সিগনেচার হাতে টাইপ করতে হবে। জাস্ট আপনি যে নাম দিয়েছেন সেই নামটি এখানে লিখতে হবে।
তারপর এখানে ডেট দেওয়াই থাকবে। আপনি যে ডেটে আবেদন করছেন সেই তারিখটা এখানে দেখতে দেখতে পাবেন বা দেওয়া থাকবে। এবার নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এরকম একটি অপশন দেখতে পাবেন। আপনি যে টিন সার্টিফিকেটের তথ্যগুলো দিয়েছেন সেই টিন সার্টিফিকেটের একটি অটোমেটিক একটি সার্টিফিকেট তৈরি হয়ে গেছে। এই সার্টিফিকেটটা এখানে দেখতে পাবেন। এবার আপনি একবারে নিচের দিকে চলে যাবেন। এই নিচের দিকে অপশনে একবারে যদি নিচে যান তাহলে এখানে দেখতে পাবেন সাবমিট ফর্ম নামে একটি অপশন রয়েছে। এই সাবমিট যে ফর্মটি রয়েছে ফর্মে ক্লিক করতে হবে। সাবমিট হয়ে গেলে এখানে দেখুন যে লেখা আছে সেট আপ কমপ্লিটেড, অর্থাৎ আপনি যে তথ্যগুলো আপলোড করেছেন সব তথ্য আপলোড হয়ে গেছে এবং এখান থেকে আপনি এখন স্ট্রিম অ্যাডের মাধ্যমে আপনি খুব সহজে এখন ইনকাম করতে পারবেন। এবার যেটা দেখুন নিচে লেখা আছে ডান অপশন রয়েছে। এই ডান অপশনে যদি ক্লিক করা হয়ে যায় তাহলে আপনি সাথে সাথে আপনার ফেসবুকে যে মনিটাইজেশন রয়েছে সেটি অন হয়ে যাবে এবং আপনার যদি প্রোফাইলে কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু খুব সহজেই আপনি এখন ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। দেখুন আমার এই প্রোফাইলে কোনো রকম সমস্যা নাই, সেজন্য এখন কিন্তু আর্নিং $0 চলে এসেছে। অর্থাৎ আমার যে প্রোফাইলের যে আবেদন করেছিলাম মনিটাইজেশনের জন্য সেটা কিন্তু মনিটাইজেশনের জন্য প্রোফাইলে তৈরি হয়ে গেছে। অর্থাৎ আপনি মনিটাইজেশনের আবেদন করার সাথে সাথেই কিন্তু এটা চালু হয়ে গেছে। হ্যাঁ, সেটা হচ্ছে প্রোফাইলের জন্য আপনার মনিটাইজেশনের যখন আবেদন করবেন তখন খুব দ্রুত হয়, কিন্তু পেজে যখন আপনি আবেদন করবেন কিছু সময় লাগতে পারে। এখন হচ্ছে যে যেহেতু আপনার মনিটাইজেশন অন হয়ে গেছে এখন এই মনিটাইজেশনের মাধ্যমে আপনি এখন আপনার ফেসবুক প্রোফাইলে আপনি কি করতে পারবেন? অ্যাড বসিয়ে দিয়ে ইনকাম করতে পারবেন। তো এই ছিল পদ্ধতি। শুনেছেন, যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে এবং আপনার বন্ধুর সাথে শেয়ার করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন যাতে এই সুযোগটা সবাই পেয়ে যায়। তো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।